নবীজি বলেছেন কিয়ামতের ময়দান যেদিন শুরু হয়ে যাবে রে বান্দা, যেদিন সূর্য মুঠো মতো করে থাকবে, এক বিগত পরে থাকবে, যেদিন মাটিগুলো পুরো তামা তামা হয়ে যাবে, সেদিন মানুষ ছটফট করে দৌড়াদৌড়ি শুরু করতে থাকবে। বাবার কাছে যাবে, মায়ের কাছে যাবে। বুখারী শরীফের অন্যত্র বলা হয়েছে কিয়ামতের ময়দানে যখন এক ব্যক্তি একটা নেকির জন্য বাধা খেয়ে যাবে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন বান্দা যাও যাও যাও, এই হাসর ময়দান থেকে তুমি যদি একটি নেকি নিয়ে আসতে পারো, তোমার জন্য জান্নাত ওয়াজিব করে দিলাম। বলে সুবহানাল্লাহ। ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য একটা নেকির জন্য মায়ের কাছে যাবে, মাকে ডাক দিয়ে বলবে মা, ও মা, দুনিয়ার মধ্যে তোমাকে আমি অনেক ভালোবাসতাম, তুমি আমাকে কষ্ট করে পেটে করে লালন পালন করেছো, নিজে না খাইয়া আমাদেরকে খাওয়াইছো। জানি না কার অনেকেরই মা চির বিদায় অন্ধকার কবরে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? ওই মায়ের কথাটা একটু স্মরণ করে একটু ভাবো। আল্লাহ তাআলা ওই বান্দা ডাক দিয়ে বলবেন মা গো, শীতের মধ্যে যখন একবার দুইবার তিনবার পাঁচবার যখন পায়খানা পেশাব করে দিয়েছি, তুমি পরিষ্কার করে দিয়েছো, শেষ পর্যন্ত সব খেতা যখন শেষ হয়ে গিয়েছে, এরপরেও তুমি আমাকে রাগ করে ফেলে দাওনি রে মা, তুমি বিদা জায়গা শুইয়া আমাকে তোমার বুকের উপরে গরম জায়গায় রেখেছো রে মা। ও মা, এই কঠিন ময়দানে মাত্র একটা নেকির জন্য জান্নাতে যেতে পারছি না গো মা। মা গো, একটি মাত্র নেকি দিয়ে একটু উপকার করবে নাকি মা? মা বলবে সন্তান, আমার তো দুনিয়া কোনো বিয়ে শাদী করে নেই, আমার তো দুনিয়ায় কোনো সন্তান দিয়েছিল না, কারণ এমনটি অবস্থা কেন সৃষ্টি হবে যখন সূর্য উপরে থাকবে। এখন এই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল, 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য আমাদেরকে তাপ দিচ্ছে। সেই তাপের যন্ত্রণায় আমরা সহ্য করতে পারি না। কিয়ামতের অবস্থা যখন মোটামুটি উপর থেকে 1 বিঘা উপর থেকে সূর্য আমাদেরকে তাপ দিবে, ওই তাপের কারণে মাথার মগজগুলো গলে গলে টস টস করে পড়তে থাকবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ওই দিন আসলে সন্তানকে ভুলে যাবে বিষয়টা তা না, এমনটি অবস্থা সৃষ্টি হবে সেই দিন কেউ কাউকে পরিচয় দেওয়ার মতো সুযোগই মিলবে না। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব দেখো ঘরে ঘুমাই মনটা বাহাদুর। আরো আসতে বলেন ঠিক। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব দেখো ঘরে ঘুমাই মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, মশা মাছি পোকা মাকড় সবাই ঘৃণা করে। কথা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন কথা ঠিক কিনা? এ মুসলমান, ভালো করে বুঝতে হবে, জবান খুলে দিয়ে আল্লাহর জিকির করতে হবে। কে কে রাজি আছেন? নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ। বনগ্রাম পূর্বপাড়া আশরাফুল উলুম ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে 53তম বার্ষিক ওয়াজ মাহফিলের সনাম ধন্য সভাপতি জনাব হাফিজ আশরাফ আলী সাহেব দামাত বরকাতুহু মাদ্দাজিল্লুহুল আলিয়া, বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে বলুন আমিন। অতঃপর আরজ গুজার অত্র মাদ্রাসার সনাম ধন্য মুহতামিম সাহেব হুজুর হাফিজ মাওলানা মুফতি আবু সালেহ সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে এই মাদ্রাসার এবং মসজিদের খিদমতে
কবুল ও মঞ্জুর করুন, সকলে বলুন আমিন। আজকের প্রধান অতিথি হিসেবে যিনি উপস্থিত আছেন, সারা বাংলার মিডিয়া ব্যক্তিত্ব, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী উদীয়মান তরুণ বক্তা, আমার বন্ধুবর, একাধিকবার যার সাথে আমরা একসঙ্গে একই স্টেজে প্রোগ্রাম করে থাকি, অনেক বড় বড় প্রোগ্রামে আল্লাহ তাআলা আমাদের সঙ্গে একসঙ্গে করে দেন। তিনি আমার বন্ধুবর জনাব হযরত হাফেজ মাওলানা ফয়সাল আহমদ হেলালি সাহেব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তিনাকেও এই কোরআনের খেদমত শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্ব জুড়ে করার জন্য তৌফিক দান করুন। আর আস্তে বলেন আমিন। এবং ইতিপূর্বে দীর্ঘ রাত 9টা পর্যন্ত যেই ব্যক্তি আলোচনা করে আপনাদেরকে কোরআন এবং হাদিস থেকে মূল্যবান তাশরীফ পেশ করেছেন, বিশেষ বক্তা আলহাজ হযরত মাওলানা মুফতি গাউসুর রহমান ফয়েজি সাহেব, ঠিক কিনা? আল্লাহ তাআলা যেন এই গোলামকেও কবুল করে, বলেন আমিন। অতঃপর আমিন আলায়েক আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে আল্লাহ তাআলা কবুল করেছেন, মঞ্জুর করেছেন বলেই আজকে আপনাদের মাঝে আমি আসতে পেরেছি। এই আসার পিছনে আমার কোনো কর্তৃত্ব, আমার কোনো বরত্ব আছে? কথা বলতে হবে, আমার কোনো বরত্ব আছে? বরত্ব নাই। আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জুর করেছেন, এই জন্যই এত বড় বিশাল একটি ওয়াজ মাহফিলে, তাফসীরুল কোরআন মাহফিলে আমাদের সকলকে আসার জন্য, বসার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আপনারা সকলেই খুশি নাকি বেজার? খুশির আওয়াজ কি আসতে হবে নাকি জোরে? জবান দিয়েছেন কে? এই জবানটা একটু খুলতে হবে। যদি মুমিন হয়ে থাকেন, তাহলে অবশ্যই ঈমানের আওয়াজ যতটুকু আছে ততটুকু দিয়ে কে কে আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে শুকরিয়া আদায় করতে প্রস্তুত আছেন? তাহলে আমরা সকলেই অন্তর স্থল থেকে মুহাব্বতের সাথে সেই আলিশান শাহী দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, যে মহান রব্বুল আলামিন হাজারো মানুষের মধ্য থেকে যাচাই করে, বাছাই করে, ভালোবেসে, মুহাব্বত করে এই মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের কথা শ্রবণ করা এবং বলার জন্য আমাদের সকলকে একত্রিত করেছেন। বলিয়ান কণ্ঠে ঈমানের আওয়াজকে উঁচু করে দেশবাসীকে জানিয়ে দেই, আমরা সকল অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। আমি একলা আওয়াজ দিলেই তো আপনাদের চাইতে বেশি হইতো। কথা বলেন ঠিক কিনা? জবান খুলতে হবে, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ আমার, লক্ষ্য করি দরুদ ও সালাম সেই মানবতার মুক্তির দিশারি রাহমাতাল লিল, জোরে বলেন, সাইয়্যিদুল সরকারে দো আলম, দু জাহানের বাদশা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একটু আস্তে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটু আস্তে বলেন, আর একটু আস্তে বলেন। যাক, প্রধানমন্ত্রী এলাকার লোক তো একটু মোটামুটি কথার সাথে কাজের মিল আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থুল কুরআনুল কারীম নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে সর্ববৃহত্তম সূরা 2 নম্বর সূরা, 2 নম্বর পারা, 11 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর লাইনের সূরাতুল বাকারার 208 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মহাগ্রন্থ আল কুরআনুল কারীম যেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল হয়েছে, সেই নবীর জবানের একটি বাণী আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই দুইটা বিষয়কে সামনে রেখে আজকের গুরুত্বপূর্ণ আলোচনা রাখার জন্য চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
যেন আমাদের সকলকে আমলে সালেহ করার নিয়তে বলা এবং শ্রবণ করার তৌফিক দান করেন। সকলেই বলুন আমিন। আর দুজনে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কুরআনুল কারীম নাযিল করেছেন এটি মানুষের হিদায়াতের জন্য। যারা বলেন কথা ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ আমার, কথায় কথা যদি প্রসঙ্গে কোনো কথা চলে আসে তাহলে আমার আলোচনা শেষ না হওয়া পর্যন্ত কেউ কোনো কিছু মন্তব্য করব এই কথা বলেন, আজরে বলেন, কেউ কিছু মন্তব্য করব না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহু আকবার। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার ব্যক্তিদেরকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কাদেরকে ডাক দিয়েছেন? একটু আওয়াজ করেন, জোরে বলেন, কাদেরকে? আরো জোরে বলেন না কেন? কাদেরকে ডাক দিয়েছেন? ঈমানদার ব্যক্তিদেরকে ডাক দিয়েছেন। ডাক আমার আল্লাহ তাআলা কি বলতেছেন? উদখুলু, প্রবেশ করো। হে রব্বুল আলামিন, আমরা কোথায় প্রবেশ করব আমরা তো জানি না। ও মাবুদ, আমাদেরকে একটু জানিয়ে দাও। আমরা সকালে আল্লাহর কাছে চলে যাব, আল্লাহর বাড়িতে একটু জিজ্ঞাসা করে আসবো কে কে রাজি আছেন। আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। তাহলে চলুন একটু আল্লাহর বাড়ি থেকে বেরিয়ে আসি। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, রব্বুল আলামিন আমাদেরকে কেন ডাক দিয়েছেন? আল্লাহ তাআলা বলতেছেন, উদখুলু, তোমরা প্রবেশ করো। আর রব্বুল আলামিন আমরা কোথায় প্রবেশ করব? ফিসিলমি কাফা। ও বান্দা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করবে। যারা বলেন সুবহানাল্লাহ। আংশিক মানবা আর আংশিক মানবা না, আমি আল্লাহ তাআলা ওটি কিন্তু আমিও মানব না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ইসলাম অর্ধেক মানবো আর অর্ধেক মানবো না, এটি হবে কি হবে? যারা বলেন এটি হবে না। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করবে। অর্ধেক প্রবেশ করো বা আংশিক প্রবেশ করো বা এটি চলবে না। পরিপূর্ণভাবে ইসলামকে গ্রহণ করতে হবে। যারা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফজরের মধ্যে 30 নম্বর পারার মধ্যে স্পষ্ট করে দিয়েছেন, লাস্টের নম্বর আয়াতের মধ্যে, ফাদখুলি ফি ইবাদি। আল্লাহু আকবার। বান্দারা, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে প্রবেশ করবে। কোথায় প্রবেশ করার কথা বলেছেন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে প্রবেশ করবে। যদি তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে প্রবেশ করো রে বান্দা, আমি রব্বুল আলামিন তোমাদেরকে এমন একটি গিফট করব, এমন একটি পুরস্কার আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দান করব রে বান্দা। আমি রব্বুল আলামিন তোমাদেরকে ঘোষণা করে দিলাম, তোমরা যদি আমি রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে প্রবেশ করো, আমি রব্বুল আলামিন বলে দিলাম, অদখুলি জান্নাতি, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জান্নাতে কে কে যাইতে রাজি আছেন? নারায়ে তাকবীর দেন। একটু হাত তুলে দেখান, একটু রেডি। নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করেন, বলেন না আমিন। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ওরে হাতে করে হাতের কাম, বলুন হাতে করে, পায়ে করে পায়ের কাম, সকলে মিলিয়া পরর মুমিন আল্লাহ তাআলার জাতি নাম। লা ইলাহা জোরে লা ইলাহা আমার বললে সেইভাবে আমার শোনাতে চাই, কষ্ট পর্যন্ত যে বিষয়টা একটু চেষ্টা করবো, জাস্ট এটার ভিতরেই 5 মিনিট আগে সাথে চেষ্টা করবো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেছেন সব শ্রেণীর ব্যক্তি আল্লাহ তাআলা আরশের নিচে জায়গা পাবে। 1 নম্বরে বলেছেন আল ইমামুল আদিল লাই পরায়ণ বাদশা। 2 নম্বরে বলেছেন আশাফুল্লাহ শাফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যুবক যৌবন বয়সে ইবাদত করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশের নিচে জায়গা দান করবেন। আর যাহার আরশের নিচে জায়গা পাবে আল্লাহর নবীজির হাউজে কাউসারে পানি পান করবে রে বান্দা, আল্লাহর নবীজির সঙ্গে জান্নাতে যাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই জান্নাতে কে কে যেতে চান? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটা হাত তুলে আমার আল্লাহকে দেখান। রব্বুল আলামিন আমাদের সকলকে তুমি জান্নাতে যাওয়ার তৌফিক দান করে দিও। সকলে বলুন আমিন। আল্লাহ তাআলা ভিডিও করে ফেলাইছে কি ফেলাইনি? জোরে বলেন, কথা বলেন। কিরামান কাতিবিন, কিরামান কাতিবিন 2 ফেরেশতা কিন্তু ভিডিও করছে। আল্লাহ তাআলা অবশ্যই দেখাবেন। এরপরে 3 নম্বরে বলা হয়েছে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যার অন্তরটা মসজিদের সাথে লটকানো থাকবে। কি বলেন? যার অন্তরটা মসজিদের সাথে ঝুলন্ত থাকবে। আগামী কালকে এসেই সকলে মসজিদের ফ্যানের সাথে জবানটা বাঁধবে। কি বলেন? মসজিদের সাথে কি জবান বাঁধতে হবে নাকি? এই জোরে বলেন, কথা বলেন না কেন? এখানে যারা আল্লাহর নবীজি কি বুঝিয়েছেন একটু জানার দরকার আছে না নাই? এই কথা বলেন, এই পাশ থেকে রেডি, এই জবান খোলেন, আছে না নাই? জোরে বলেন। আজকে লাস্টের 5টি বিষয় নিয়ে একটু আলোচনা রাখবো। আরাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যার অন্তরটা মসজিদের সাথে লটকানো থাকবে, ঝুলন্ত থাকবে। মসজিদের সাথে যদি লটকাতে হয়, ঝুলন্ত করতে হয়, মসজিদের সাথে সম্পর্ক ভালোবাসা সৃষ্টি করতে হয়, মাদ্রাসার সাথে যদি ভালোবাসা সৃষ্টি করতে হয়, তাহলে কিন্তু নামাজ না পড়েই ভালোবাসা করা যাবে। আরো জোরে বলেন। তাহলে কি নামাজ পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন না কেন? আছে না নাই? কথা বলে না, জোরে বলেন, আছে না নাই? কে কে নামাজ পড়তে রাজি আছেন? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কিন্তু দেখেছেন, ওয়াদা করেছেন এই মাঠের মধ্যে আল্লাহ তাআলার কাছে নিয়ত করেন আমি ওয়াদা করাবো না। কারণ আমি আজকে ওয়াদা করলাম কালকে ফজর নামাজ অনেকেই পড়বেন না, কিয়ামতের ময়দানে দায়ী করবেন রব্বুল আলামিন। ওই ফরিদপুর থেকে কবির সিদ্দিক সাহেব এসে আমাদেরকে ওয়াদা করাইছে, আমি ওয়াদা পালন করতে পারিনি। আল্লাহ তাআলার কাছে তখন আমি কিন্তু শেষ পর্যন্ত জিম্মি হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? সুতরাং নিয়ত করতে হবে, আল্লাহ তাআলা যেন তৌফিক দান করে, বলেন আমিন। টাকা দিয়ে, পয়সা দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে যেই ব্যক্তি এই আল্লাহ তাআলার ঘরকে ভালোবাসবে, নবীদের ঘরকে ভালোবাসবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাহাকে, ওই ব্যক্তিকে আল্লাহর রাসূল হাউজে কাউসারের পানি পান করে ওই নবীজির সঙ্গে বিনা হিসেবে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ।
তাহলে কি মাদ্রাসার সাথে সম্পর্ক রাখা দরকার আছে? এই কথা বলে না, পিছন থেকে বলতেছে না, জোরে বলেন আছে। তাহলে কি শুধু অন্তরে ভালোবাসবো নাকি শুধু জবানে ভালোবাসবো? ছোট্ট একটা গল্প মনে পড়ে গেল, বলবো নাকি? একজন রিকশাওয়ালা নতুন বিবাহ শাদী করেছে, বেশি পাস না, মাত্র 2 পাস। কি পাস? ও ভাই কথা বলেন, কি পাস? মাত্র 2 পাস। নতুন বিবাহ শাদী করেছে। স্ত্রী যখন ভাত রান্না করতে যাচ্ছে বলতেছে, স্বামী আমি তোমাকে অনেক ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? ও ভাই কথা বলে না, ঠিক কিনা? আবার যখন স্বামী রিক্সা নিয়ে বের হয়ে যাচ্ছে, রিক্সার সামনে দাঁড়ায় বলতেছে, স্বামী গো তুমি সারাটি দিনের জন্য চলে যাচ্ছ, আই লাভ ইউ, আমি তোমাকে অনেক ভালো। বাকি অংশ আপনারা বলবেন, জোরে বলেন কি? এরপরে যখন আবার ফিরে আসছে, আবার রিক্সার সামনে দাঁড়ায় বলতেছে, স্বামী গো আমি তোমাকে অনেক ভালোবাসি। আবার দ্বিতীয় দিন যখন রিক্সা নিয়ে চলে যাচ্ছে, আবার বলতেছে, স্বামী আমি তোমাকে ভালোবাসি। আবার তৃতীয় দিন যখন চলে যাচ্ছে, স্বামী আমি তোমাকে অনেক ভালো। আরো আসতে বলেন, আরো আসতে বলেন। আবার বলতেছে, আবার ভালোবাসি। একদিন, 2 দিন, 3 দিন পার হয়ে গেল। চতুর্থ দিনে যে যখন নাকি ওই স্বামীর রিক্সার সঙ্গে অন্য একটি গাড়ির সঙ্গে ধাক্কা লেগে রাস্তার সাইডে পড়ে গিয়েছে, পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার মাথায় কেটে গিয়েছে, রক্ত ঝরতেছে, শরীরের থেকে রক্ত ঝরতেছে, হাত থেকে রক্ত ঝরতেছে। এমনটি অবস্থায় কোন রকম একটুখানি নিরাশ হয়ে কোন রকম রিক্সাটা নিয়ে বাড়িতে ফিরেছে। এই সময়েও স্ত্রী ডাক দেওয়া বলতেছে, স্বামী গো সকালবেলা তুমি বের হয়ে গিয়েছো, সকালবেলা থেকে যেটি বলাই হয় নাই সেটি হলো আই লাভ ইউ, আমি তোমাকে অনেক ভালোবাসি। জোরে বলেন কথা ঠিক কিনা? तू मेरे बहुत प्यार करता हो, আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। আমি আপনাদের কাছে একটা কথা জিজ্ঞাসা করি, এখন স্বামী খুশি হবে নাকি বেজার? হ্যাঁ কি কয়? খুশি? কি কন হুজুররা, কি কন? বেজার? কেন বেজার হবে? কারণ স্বামীর হাত থেকে রক্ত ঝরছে, শরীর থেকে রক্ত ঝরছে, মাথা কেটে গেছে, রক্ত টপ টপ করে পড়তেছে। তুমি জবানে বলো বলি আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ, তু মেরে বহুত প্যার করতা হো। এখানে বারবার বারবার ভালোবাসি ভালোবাসি শব্দটা ব্যবহার যদি না করে, ওই ডেডোলান্ত সাবলোলান্ত তোলা এনে যখন পরিষ্কার করে দিত, তাহলে জবানে বারবার বলতে হইতো না আই লাভ ইউ, তু মেরে বহুত প্যার করতা হো। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? এই কথা দ্বারা আমি বলতে চাই, গোটা বিশ্বের জমিন থেকে বর্তমান প্রেক্ষাপটে দেশ মেরুকরণ হচ্ছে। বাংলাদেশ সহ সারা বিশ্ব জুড়ে মুসলমান এখন মার খাইতেছে। জোরে বলেন কথা ঠিক কিনা? এই কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা মুখে বলি ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, তোমরে প্যার পার করতা হো, আই লাভ ইউ ইয়া রাসূলুল্লাহ। শুধু জবানে বলি হ্যাঁ নবী আপনাকে অনেক ভালোবাসি, কিন্তু হুদের যুদ্ধের ময়দানে যখন নবীজি দান শহীদ করেছিলেন, ওই নবীজির সঙ্গে যারা ছিলেন অনেকেই শহীদ হয়েছেন। দান শহীদ করাটাও নবীজির ভালোবাসা, কি ভালোবাসা না? জোরে বলেন। সুতরাং আমরা মিষ্টি খাইতে রাজি, কিন্তু ওই ভালোবাসা করতে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং গোটা বিশ্ব জুড়ে এখন মুসলমানের শরীর থেকে রক্ত ঝরছে। সুতরাং বাম এবং রাম সমস্ত ইহুদি খ্রিস্টান, ইহুদি নাসারা মুসলমানদের উপরে, কোরআনের উপরে, কোরআনকে এই বিশ্ব থেকে নিঃশেষ করে দেওয়ার জন্য পায়তারা চলে যাচ্ছে। জোরে বলেন কথা ঠিক কিনা?
সুতরাং মুখে শুধু ভালোবাসি বললে হবে না, এই কোরআনের জন্য কে কে জীবন দিতে রাজি আছেন? নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। সুতরাং কোরআনকে নিয়ে যদি কেউ সিনেমিনে খেলে, এই বাংলার জমিনে তার কোনো আস্থা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন ছিল, আছে, কিয়ামত পর্যন্তই থাকবে। আমার রব্বুল আলামিন স্পষ্ট দলিল দিয়ে বলতেছেন, আমি কোরআনের ব্যাপারে আমি আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ঘোষণা করলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। বিশ্বের এমন কোন পুস্তক আছে যেই পুস্তকের শুরু থেকেই স্পষ্ট করে দিয়েছে আমার গ্রন্থ, আমার লেখার মধ্যে কোনো ভুল নাই? আছে? এই কথা বলেন, আছে নাকি? কিন্তু আমার আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন, কি করেন নাই? ভাই কথা বলেন, করেন কি করেন নাই? তার দলিল কি? প্রত্যেকটা কথা হবে কোরআন থেকে, হাদিস থেকে। কোন বানোয়াট কোন কথা চলবে? এই কথা বলেন না, চলবে? কোন বানোয়াট কথা চলবে না। 2 নম্বর সূরা, বৃহত্তম সূরা, 2 নম্বর আয়াত, প্রথম নম্বর পৃষ্ঠা, প্রথম রুকুর মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, যালিকাল কিতাব, ইহা এমন একটি গ্রন্থ, লা রাইবা ফি, এর মধ্যে সন্দেহ তো নাই, কিন্তু সন্দেহের কোনো অবকাশ নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটি হলো হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিন ব্যক্তিদের জন্য পথ প্রদর্শক, মুত্তাকিন ব্যক্তিদের জন্য হেদায়েত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, বলতেছিলাম, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যেই ব্যক্তি এই দুনিয়ার মধ্যে মসজিদের সাথে সম্পর্ক রাখবে, আল্লাহ নবীদের ঘরের সাথে সম্পর্ক রাখবে, আল্লাহ, সে যখন বেহার অবস্থা হবে, সে দৌড়াইয়া বাবার কাছে যাবে, বাবা একই শব্দ উচ্চারণ করবে। আবার যখন নাকি ভাই বোনের কাছে যাবে, তাহারা ওই কথা বলতে থাকবে। এইভাবে দৌড়াদৌড়ি করতে থাকবে, ছোটাছুটি করতে থাকবে। এরপরে ডাক দিবে একজন অপরিচিত ব্যক্তি, ও ভাই, কেন তুমি দৌড়াদৌড়ি করো? কেন, তোমার কি হয়েছে? যখন পিছনের দিকে তাকায়, দেখে যে আর আপনজন কাউকে দেখা যায় না। আবার দৌড়াদৌড়ি শুরু করে দেয়। আবার যখন দৌড়াদৌড়ি শুরু করে দেয়, আবার ডাক দেয়া বলে, ও ভাই, তোমার কি হয়েছে একটু বলো না? দেখে যে সেই ব্যক্তি আবার পিছন থেকে ডাকতেছে। এমনটা অবস্থা যখন সৃষ্টি হবে, শেষ পর্যন্ত বলবে, ও ভাই, তোমার কি হয়েছে একটু বলো না? তখন সেই ব্যক্তি বলবে, ও ভাই, একটি মাত্র নেকির জন্য আজকে হাসরের ময়দানে আটকে গিয়েছি। আল্লাহ তাআলা বলেছেন, তুমি যদি একটি নেকি এনে দিতে পারো, তাহলে তুমি জান্নাতে যেতে পারবে, নতুবা তুমি জান্নাতে যেতে পারবে না। যেই ব্যক্তি বারবার ডাক দিতেছে, ওই ব্যক্তির মাত্র একটি নেকি আছে। যারা বলেন, কয়টা নেকি আছে? একটি মাত্র নেকি আছে। আর যত কিছু করেছে সব খালি গুনাহ আর গুনাহ আর গুনাহ। সেই ব্যক্তি চিন্তা করতেছে, মাত্র একটা নেকি আমার, আর ওই ব্যক্তির মাত্র একটা নেকির জন্য যেহেতু জান্নাতে যেতে পারতেছে না, তাহলে আমি কি করে আল্লাহর জান্নাতে যাব? আমার তো জান্নাতে যাওয়া কোনো সম্ভব হয় না। কথা বলেন ঠিক কিনা? ওই ব্যক্তি শেষ পর্যন্ত বলল, ভাই, আগত তুমি একটু নিরাশ হও। ওই একটা নেকি ওই ব্যক্তির দিয়ে দিয়েছে। ওই ব্যক্তিকে যখন দিয়ে দিয়েছে, ওই ব্যক্তি আল্লাহ তাআলা শাহী দরবারে চলে আসছে। রব্বুল আলামিন, ও রব্বে কারীম, এই যে ধরো নেকি, আমি তো নেকি নিয়ে এসেছি। নেকিটা পায়া বড় খুশি হয়েছে। আল্লাহ তাআলা বললেন, যাও যাও যাও, ওই যে জান্নাত দেখা যায়, জান্নাতের দরজা খোলা। ওই ব্যক্তি জান্নাতের দিকে, দরজার দিকে রওনা দিয়েছে। পিছন থেকে আবার আল্লাহ তাআলা ডাক দিয়েছে, এই বান্দা, তুমি কোথায় যাও? কারণ হাসরের ময়দানে এমনটি অবস্থা হবে, আল্লাহ তাআলার দয়া ছাড়া কোন ব্যক্তি জান্নাতে যেতে পারবে? এই যারা বলেন, জান্নাতে যেতে পারবে নাকি?
হ্যাঁ, অনেকেই চিন্তা করে না, খাজা বাবার হাতে হাত দিছি, আমার বাবা মুর্শিদ কেবলা, বাবার বাবা দয়াল বাবা কেবলা কাবা আইনা কারিকর, আইনা বসাইছে মোর কলবের ভিতর, সুতরাং আইনা কলবের ভিতর বসাইছি, ওই বাবা আমারে জান্নাতে নিয়ে যাবে, এরকম ধারণা আমাদের সমাজে কিছু মানুষের মধ্যে আছে না নাই? এই যারা আসতে কইতেছে তাদের মধ্যে নাই, কথা বলেন আছে না নাই? এই কি কথা কয় না, আছে না নাই জোরে বলেন? সুতরাং বাবার কোন ক্ষমতা আছে নাকি জোরে বলেন? কোন বাবার ক্ষমতা নাই। সেদিন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ছাড়া কোন ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। ওই ব্যক্তিকে আবার ডাক দিবেন আল্লাহ, আল্লাহ ডাক দেওয়ার পরে বলবেন, হে রাব্বুল আলামিন আবার কেন আমাকে ডাক দিলেন? সেই ব্যক্তির মধ্যে আবার ছটফট করতে থাকবে। তখন আল্লাহ তাআলা ডাক দিবেন, বলবেন, ও বান্দা তুমি যে জান্নাতে যাচ্ছ, একটি নেকির জন্য তুমি জান্নাতে যেতে পারতেছিলে না, আর তোমাকে যেই ব্যক্তি একটা নেকি দিয়ে উপকার করলো, তুমি তো তার একটু খবরও নিলা না। কথা বলেন ঠিক কিনা? পিছন থেকে তাকাই দেখবি যে আহারে ওই ব্যক্তি চোখের পানি জোর জোর করে ছেড়ে দিয়ে কান্না করতেছে। আমার আল্লাহ তাআলা ডাকতে বলবেন, ও বান্দা যাও যাও যাও, এই কঠিন মহাশরের ময়দানে একটা নেকি দ্বারা যে তোমাকে উপকার করলো, ওই ব্যক্তিকে নিয়ে সঙ্গে করে তুমি জান্নাতে যাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকেই মনে মনে চিন্তা করতেছে, হুজুর তো ভালো একটা জিনিস কইছে, যাক সারাটা জীবন তাহলে ই করব, সারাটা জীবন অকাম কুকাম যত সুদ আছে ঘুষ আছে সব খায়াটা পেট ভরি করব, এরপরে আল্লাহ জান্নাতে তো যাবই একটা ওসিলায়। কথা বলেন ঠিক কিনা? সুদ খাওয়া যাবে, যারা আসতে কইতেছে তারা কিন্তু খায়, কি খায়? কথা বলেন ঠিক কিনা? তাহলে একটু জোরে বলতে হবে, সুদ খাওয়া যাবে। আমি আসতে কব, আপনারা জোরে কবেন, সুদ খাওয়া যাবে। আরো জোরে, জোর হয় না তো? হয়ে যাবে। ঘুষ খাওয়া যাবে না, তবে স্পিরিট মানে নেওয়া যাবে। কি বলে? আল্লাহ তাআলা আমাদের সুদ ঘুষ থেকে হেফাজত করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ 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 তাআলা যেন আমাদের সবাইকে কবুল করে, জোরে বলেন আমিন। এরপরে বলতেছিলাম, রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ ওয়া রাজুলান তাহাব্বান ফিল্লাহি ইজতামা আলা যালিকা তাবাররাকা আলাইহি। যেই ব্যক্তি এই দুনিয়ার মধ্যে একজন অন্যজনকে আল্লাহ রাব্বুল আলামিনের রাজি এবং খুশির জন্য ভালোবাসবে রে বান্দা, আবার যখন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যেই ব্যক্তি একে অপর থেকে পৃথক হবে, ওই ব্যক্তিকে আমার রব্বুল আলামিন আরশের নিচে জায়গা দান করবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে বলা হয়েছে, রাজুলান তাহাব্বান ফিল্লাহি ইজতামা আলা যালিকা তাফাররাকা আলাইহি ওয়া রাজুলুন দাআতুহু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওই যুবক আল্লাহ তাআলা আরশের নিচে জায়গা পাবে যেই যুবককে অপরূপ সুন্দরী কোন নারী তার নিজের দিকে অন্যায় কাজ করার জন্য, অপকর্ম করার জন্য তার দিকে নিজের দিকে আকৃষ্ট করে, এমন নারী আমাদের সমাজে আছে না নাই? আরো আসতে বলা আছে না নাই? এই যে আসতে কইতেছে সে কিন্তু করে না। আরো যারা বলেন আছে না নাই? এই যুবক, তোমাদের কাজকে ওয়াদা করতে হবে, যত অপরূপ সুন্দরী নারী তোমার দিকে তো অঙ্গ ভঙ্গি করে তোমাকে নিজের তার দিকে আকৃষ্ট করার জন্য চেষ্টা করে, আর এই সময় যদি তুমি ধৈর্য ধারণ করো, আপনার আমার নবী যুবক তোমার নবী বলেছেন, তোমার নবীজি বলেছেন, ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله। আর তোমরা যদি ইন্নী আখাফুল্লাহ, তখন যদি তুমি বলতে পারো পৃথিবীর কেউ না দেখলেও আমার রব্বুল আলামিন দেখতেছেন, সুতরাং ওই সময় যদি আল্লাহর ভয় তুমি ফিরতে পারো, আমার রব্বুল আলামিন তোমাকে জান্নাতে দাখিল করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله رجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله فأنفق يمينه যেই ব্যক্তি ডান হাত দিয়ে দান করলো তার বাম হাতেও জানে না যে সেই ব্যক্তি কি দান করলো। এমন ভাবে যদি কোনো ব্যক্তি দান করে আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বর বলেছেন ওই ব্যক্তি আমি নবীদের সঙ্গে জান্নাতে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দান করে নাকি দান না করে কথা বলেন। এই যারা আসতে পেতেছে হুজুর ওয়াজ করতেছে তাহলে মানে এখন টাকা পয়সা আমাদের ধরবে মোটা অঙ্কে। আমি তেমন দৌড়বান না, আপনাদের টেনশন নাই, একটু জবান খোলে সেটা কি দান করে নাকি না দান করে জোরে বলেন। পিছন থেকে এখন স্পিরিট মাভা হবে, যুবকদের আওয়াজ বেশি নাকি বুড়া মানুষের আওয়াজ বেশি? আল্লাহ তাআলার জান্নাতে যেতে হলে দান করে যেতে কে কে রাজি আছেন? নারায়ে তাকবীর দান, নারায়ে তাকবীর। মন থাকবে ইনশাআল্লাহ। সকলে হাত তুলেছেন। যদি আপনারা দান না করেন তাহলে আল্লাহ তাআলার কাঠগড়ায় কিয়ামতের ময়দানে অবশ্যই আপনাকে হাজির হতে হবে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও মানুষ তোমরা ওয়াদা করেছিলে 2 নম্বর পারা 1 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন 14 নম্বর আয়াত 15 নম্বর রুকুর মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়াইদা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালা মিনা শায়াতিনহিম ক্বালু ইন্না মাকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ রাব্বুল আলামিন 9 নম্বর সূরাতুত তাওবার মধ্যে 10 নম্বর পারার মধ্যে 16 নম্বর পৃষ্ঠার মধ্যে 67 নম্বর লাইনের মধ্যে আল্লাহ তাআলা আরো বলতেছেন আল মুনাফিক والمنافقات بعضهم من بعض يأمرون بالمنكر وينهون عن المعروف ويقبضون أيديهم نسوا الله فنسيهم إن المنافقين هم الفاسقون। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দারা আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত, মুনাফিক নর এবং নারী বাদহুম মিন বাদ, উভয় চরিত্র একই রকম। জোরে বলেন কথা ঠিক কিনা? ইয়ামুরুনা বিল মুনকার, তাহারা কখনোই সৎ কাজের দিকে নির্দেশ করে না, সব সময়ের জন্য খারাপের দিকে নির্দেশ করে। এমন কোন শ্রেণীর ব্যক্তি আমাদের সমাজে আছে না নাই? এই কথা বলেন না, আছে না নাই? আজকের মাহফিল হয়েছে, অনেকেই চিন্তা করে হারে এত টাকা পয়সা হুজুরদেরকে দিয়ে, এত টাকা পয়সা মসজিদ মাদ্রাসায় খালি দেওয়া লাগে, খালি দেন খালি দেন খালি দেন, দিতে দিতে শেষ হয়ে গেলাম। এরকম পিছু টান দেওয়ার মানুষ কিছু আছে না নাই? হ্যাঁ ভাই কথা বলেন, আছে না নাই? বুঝতে হবে মুনাফিকের আলামত। এখানে আল্লাহ তাআলা বলতেছেন ইয়ামুরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ, আর তাহারা কখনো ভালো কোনো কাজের দিকে নির্দেশ করে না। ইয়ামুরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম, আর কল্যাণকর কাজের দিকে তাহারা নিজের হাতকে বাড়িয়ে দেয় না। জোরে বলেন, এমন সমাজ আছে না নাই? এই কথা বলে আছে না নাই? রাস্তে কলকা আপনাদের এখন বিরুদ্ধে চলে যাইতেছে, এই জন্যই তো কথা বলতে হবে স্পষ্ট কথা। আমি হুজুরের বিরুদ্ধে চলে গেলেও এরপরে কোরআন থেকে স্পষ্ট কথা বলতে হবে। কথা বলা ঠিক কিনা? সুতরাং আমি হুজুরের বিরুদ্ধে যদি চলে যাই, আমার বাবার বিরুদ্ধে যদি চলে যাই, আমার সরকারের বিরুদ্ধে যদি চলে যাই, আমার রাষ্ট্রের বিরুদ্ধে চলে যাই, বারাক ওবামার বিরুদ্ধে চলে যাই এবং ট্রাম্প বুশের বিরুদ্ধে চলে যাই, এরপরেও কোরআন থেকে হাদিস থেকে স্পষ্ট কথা বলতে হবে। কে কে রাজি আছেন কোরআনের পক্ষে থাকার জন্য? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করে বলেন আমিন। সুতরাং কোরআন থেকে স্পষ্ট কথা হচ্ছে, কোরআন থেকেই কথা হবে। যদি একটু বাকি রাখি
যদি রাষ্ট্রের ভয়ে, সরকারের ভয়ে এবং ওই ট্রাম্বুসের ভয়ে যদি আমি একটু গোপন রাখি, কিয়ামতের ময়দানে আপনার আমার শ্রোতা, আপনারাই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে আমার বিরুদ্ধে আপিল দাঁড়ি করবেন। হে রব্বুল আলামিন, ওই ফরিদপুর থেকে কবিরুল আলম সিদ্দিকী সাহেব এসেছিল, কিন্তু কোরআন এবং হাদিস থেকে আলোচনা করেছে ঠিকই বটে, কিন্তু কিছু অংশ বাকি রেখেছে। কারণ এইটা যদি বলতে চায় তাহলে তাকে জেলে যেতে হবে, এইটা যদি বলতে চায় তাহলে ফাঁসির মঞ্চে জ্বলতে হবে। এই জন্যই সে বলে নাই, কথা বলে ঠিক কিনা? সুতরাং এই কোরআনের জন্য জীবন দিতে হবে। যদি কোনো রাম আর বাম, কোনো নাস্তিক, কোনো মুরতাদ এই কোরআনের বিপক্ষে কথা বলে, হজ নিয়ে কথা বলে, তাবলীগ নিয়ে কথা বলে, ও মুসলমান, তোমাদেরকে শরীরের শিহরণ দিতে হবে। কে কে রাজি আছো যে সেই কোরআনের মোকাবেলা যাহারা করবে তাদের বিরুদ্ধে তোমাদের সর্বশরীরের শেষ রক্তবিন্দু দিতে কে কে প্রস্তুত আছো? নারায়ে তাকবীর দেন। আল্লাহ তাআলা কবুল করে বলেন আমিন। আর কথা বেশি বাড়াইতে চাচ্ছে না, দীর্ঘ রাত হয়ে যাচ্ছে, এখন আর আপনাদেরকে বিরক্ত করতে চাচ্ছে না। সুতরাং একটাই হলো কথা, আরাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাখাফাহা হাত্তা লা তা'লামু শিমালুহু ফানফুকু ইয়ামিনুহু। যেই ব্যক্তি ডান হাতে দান করবে, বাম হাতেও জানবে না, এই ব্যক্তিকে আল্লাহর নবীজি ঘোষণা করেছেন সেই ব্যক্তি আল্লাহ তাআলার জান্নাতে যাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাখাফাহা হাত্তা লা তা'লামু শিমালুহু ফানফুকু লা ইয়ামিনুহু। আরাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাযাত আইনাহু। লাস্টের ডাই বলা হয়েছে আরাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাযাত আইনাহু। যেই ব্যক্তি নির্জনে বসে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে চোখ থেকে অশ্রু ঝরবে, পানি ঝরবে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দারে, ও বান্দা, ভালো করে শোনো, ভালো করে বুঝো, কিয়ামতের ময়দান কঠিন হাসরের দিন, যেদিন সূর্য মোটো মতো করে থাকবে, বিগত করে থাকবে, যেদিন তোমরা জাহান্নামী অবস্থা হয়ে যাবে, ওই জাহান্নামের আগুন দুনিয়া সমস্ত সমুদ্রের পানি একত্রিত করলেও ওই জাহান্নাম নিক্ষেপ করলে সেটি বন্ধ হবে না। কিন্তু তোমরা যদি আমি আল্লাহ তাআলার ভয়ে, ওই জাহান্নামের ভয়ে যদি তোমরা এই চক্ষু থেকে একটু ঝরে পানি পড়ো, আর যদি তুমি আমি রব্বুল আলামিনের কাছে একটু প্রার্থনা করো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এইভাবে যদি একটু দোয়া করতে পারো গো বান্দা, চোখের পানি ফোঁটা নাকের ডগায় পৌঁছাইতে না পৌঁছাইতেই আমি রব্বুল আলামিন এটিকে ওই কুদরতে জমা করে রেখে দিব। কিয়ামতের ময়দানে এই চোখের পানি ফোঁটা জাহান্নামের দিকে নিক্ষেপ করব, জাহান্নাম তোমার থেকে পিছিয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা আল্লাহ 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 কি যে মধুর নাম, কি যে মধুর নাম, ওই নামেতে পাগল হলো, ওই নামেতে পাগল হলো এই সারা জাহান। আল্লাহ 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 কি যে মধুর নাম, কি যে মধুর নাম, লা ইলাহা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন এই যতটুকু কথা বললাম, শুনলাম, শ্রবণ করলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলে সালেহ করা তৌফিক দান করেন, বলেন আমিন। এই দুনিয়ার মধ্যে যদি অশ্লীল কাজ চলতে থাকে, খারাপ কাজ চলতে থাকে, সেই খারাপ কাজ আমাদের বন্ধ করা দরকার আছে না নাই? এই পিছন থেকে এখন জবাব দিবেন, একটু জবান ইমানের যতটুকু আওয়াজ আছে ততটুকু আওয়াজ দিয়ে এখন বলবেন সেই সমস্ত কিছু বন্ধ করা দরকার আছে না নাই? কে কে রাজি আছেন? নারায়ে তাকবীর। কে কে রাজি আছেন আপনারা সেই সমস্ত কাজগুলোকে বন্ধ করতে? একটু হাত তুলে দেখান, একটা হাত টানা করেন এবং ছড়াই দেন। আল্লাহ তাআলা দেখছেন কত সুন্দর লাগতেছে, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা যেন কিয়ামতের ময়দানে এইভাবে গুনাহগুলো জড়াই দেন, বলেন আমিন। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কথা বলেন ঠিক কিনা? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কথা বলেন ঠিক কিনা? কি হবে ছাত্র সাজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডাখানা? আওয়াজ করতে হবে, কারণ মমতাজ যখন গান গায়, আয়ুব বাচ্চু যখন গান গায়, তার সাথে ড্যান্স হয় এবং সেখানে হারমোনিয়াম তবলা থাকে, কিন্তু সেইখানে যতবার ড্যান্স দেবে ততবার আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে ওই রকম মুগুর মারবে। কথা বলেন আর রাস্তা গান ঠিক, আর রাস্তা গান ঠিক, জবানে খুলবে না। আমার সাথে বলবেন কি হবে ছাত্র সাজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কথা বলেন ঠিক কিনা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। যদি না কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কথা বলেন ঠিক। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? কথা বলে কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরি ভাই করো যদি ছেড়ে দাও আইনা গতি। জোরে বলেন চাকরি ভাই করো যদি ছেড়ে দাও আইনা গতি? কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? এই কথা বলেন, হুজুর চলে আসছেন, শেষ করে দেব। বলেন কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরি ভাই করো যদি ছেড়ে দাও আইনা গতি? কথা বলেন কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে যুবক নামের পূজা হয়ে এ ধরাতে যেখানে ধর্ষিত হয় মা বোনেরা দিনে রাতে? এই কথা বলেন ঠিক কিনা? কি হবে যুবক নামের পূজা হয়ে এ ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিত হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা বুঝিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা বুঝিবে সকল ব্যথা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে তৌফিক দান করে, বলেন আমিন।